প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে এসএসসি রেজাল্ট দিয়েছে, অনেকের রেজাল্ট খারাপ হয়েছে, আবার অনেকের ফেল আসছে। তাহলে আপনারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জটা করতে পারেন, এটা নিয়ে কিন্তু অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জটা করতে পারেন। আমার এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা থাকবে, আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন যে কিভাবে আপনি বোর্ড চ্যালেঞ্জটা করতে পারেন এবং কিভাবে বোর্ড চ্যালেঞ্জের ফিটা জমা দিতে পারেন। ঠিক আছে, আপনারা দেখছেন নীল দর্পণ ভিডিও ইউটিউব চ্যানেল এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেল মিয়া। আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আপনাকে আমি এখন প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি এবং আমার সম্পূর্ণ ধাপগুলো একটু বিস্তারিত দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি সহজেই আবেদনটা করতে পারবেন এবং ফিটা জমা দিতে পারবেন। তাহলে চলুন এখনই আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি। প্রথমত আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। ল্যাপটপ কম্পিউটারেও আপনি সেম ভাবেই করতে পারেন, আমি মোবাইলে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ব্রাউজারে আছি, এখান থেকে আপনাকে আমি দেখে দিচ্ছি। তারপর ব্রাউজারে আপনাকে একটা লেখা সার্চ করতে হবে। এখানে দেখেন আমি পেস্ট করে দিয়েছি, যে লেখাটা আছে আমি সম্পূর্ণ পড়তে গেলে অনেকটা সময় লাগবে, এখানে লিখে দিয়েছি এবং আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে একটা ক্লিকে কিন্তু আপনি সেই অপশনে যেতে পারবেন। বোর্ড চ্যালেঞ্জের যে অপশনটা আছে, ঠিক আছে, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি উপরেও দিয়ে দিলাম, স্ক্রিনে দিয়ে দিলাম এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। ঠিক আছে, ওকে। এখানে আপনারা ক্লিক করবেন, এটা লিঙ্কটা পেস্ট করার পর, ঠিক আছে, বা ক্লিক করার পর তারপর কি করতে হবে সেটা আপনাকে ধাপে ধাপে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর এখানে উপরের বক্সে আপনার বোর্ডটা সিলেক্ট করতে হবে, দ্বিতীয় বক্সে আপনার রোল দিতে হবে, তৃতীয় বক্সে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। দেওয়ার পর জমা দিন বাটনে ক্লিক করে দিবেন, ওকে। তারপর এখানে আপনার কোন বিষয়টা রেজাল্ট খারাপ হয়েছে বা কোন বিষয়টা ফেল আসছে সেখান থেকে দেখে নেবেন। দেখে দেখে এখানে নির্বাচন করুন এই বাটনে ক্লিক করে দিবেন। যে কয়টা বিষয় আপনার এরকম ফেল বা রেজাল্ট খারাপ, যে কয়টা বিষয় আপনি আবেদন করতে চাচ্ছেন সেটাতে সবগুলোতে আপনি নির্বাচন করুন, এতে এই বাটনে ক্লিক করে দিবেন। প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ের জন্য কিন্তু 150 টাকা করে ফি দিতে হবে, ওকে। তাহলে আপনার যে কয়টা হয় সেটা আপনি দিবেন। আমার তিনটা আমি দেখানোর জন্য আমি তিনটা আবেদন করব, ঠিক আছে। তিনটা আমি এখানে ক্লিক করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। নির্বাচন বাটনে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে আপনার ফিটা এখানে দেখা যাবে। উপরে 300 টাকা ফি পরিশোধ দেখা যাচ্ছে, কারণ এর আগে আমি দুইটা বিষয় অলরেডি আবেদন করেছি, ফি জমা দিয়েছি, এর জন্য মোট পরিশোধযোগ্য 300 টাকা দেখাচ্ছে। তার মানে সেটা আমার কাজ কমপ্লিট। আমি আপনাদেরকে দেখানোর জন্য আবারও তিনটা বিষয় এখানে সিলেক্ট করেছি, দেখতে পাচ্ছি এখানে তিনটা কোড দেখা যাচ্ছে এবং এখানে 450 টাকা দেখা যাচ্ছে, ওকে। এবং 450 টাকা ফি প্রদান করার জন্য আপনাকে কি করতে হবে, বা যদি একটা হয় তাহলে 150 টাকা দেখা যাবে। এখানে ফি প্রদান করুন এই বাটন আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই বাটনে একটা ক্লিক করে দেবেন, তাহলে এটা বোর্ডের কাছে জমা হবে যে তিনটা বিষয় আপনি আবেদন করতেছেন। আপনার যদি একটা হয় তাহলে এখানে একটাই হবে, ঠিক আছে। এখানে ফি প্রদান করুন, এখানে আমি ক্লিক করে বিল পরিশোধ করে দেখাচ্ছি বিকাশ অ্যাপস থেকে। আপনারা বিকাশ অ্যাপসটা ওপেন করবেন, ওপেন করার পর আরো দেখুন এই বাটনে একটা ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এডুকেশন ফি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। আর এখানে বাংলা লেখা সিলেক্ট করা আছে বলে এখানে এডুকেশন ফি বাংলাতে লেখা আছে, যদি ইংলিশে হয় তাহলে এডুকেশন ফি লেখা থাকবে, সেখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর তারপর দেখেন এখানে দেখা যাচ্ছে কি বলছে, এসএসসি 2026 ইডি সিকিউরিটি এখানে লেখা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এটাই হচ্ছে আপনার বোর্ড চ্যালেঞ্জের ফি, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে এখানে দেখেন, তারপরে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে। এখানে বোর্ডের নামটা দিবেন। তারপরে হচ্ছে আপনার বোর্ডের নামটা আমি এখানে দিয়ে দিলাম বিটিই। এটা হচ্ছে আপনার টেকনিক্যাল বোর্ড, অন্য বোর্ড হলে অন্য বোর্ডটা দিয়ে দিবেন। আমি ইটি দিয়ে দিলাম। তারপর এখানে আপনার পাসিং ইয়ারটা দেখা যাচ্ছে, পাসিং ইয়ার আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। 2026 একটাই আছে, একটা দিয়ে দিবেন। তারপর নিচে দেখে রুল আছে, শুধুমাত্র এখানে রুলটা দিতে হবে। আমি সেই রুলটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। রুলটা দেওয়ার পর আমি তীর বাটনে এখানে ক্লিক করে দেবো। তীর বাটনে আপনারা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি ক্লিক করেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 3 সাবজেক্টের জন্য কিন্তু 450 টাকা সেখানে দেখা গিয়েছিল, সেই 450 টাকা কিন্তু এখানে দেখা যাচ্ছে। 450 টাকা কিন্তু আমাকে পরিশোধ করতে বলছে, ঠিক আছে। আপনাকে বলবে, তারপর এখানে আপনি নিচে দিকে তীরে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে বিকাশের পিনটা দিতে হবে। বিকাশের পিনটা দেওয়ার পর আপনাকে এখানে এই তীরে ক্লিক করতে হবে। তীরে ক্লিক করার পর এখানে দেখতে ট্যাপ করে ধরে রাখতে হবে। এখানে ট্যাপ করে ধরে থাকলে কিন্তু তার বিলটা পরিশোধ হয়ে যাবে, ওকে। এভাবে আপনি বিলটা পরিশোধ করে দেবেন। আমি পরিশোধ করছি না, কারণ এর আগে আমি অলরেডি পরিশোধ করে দিয়েছি, আবেদন করেছি, এটা আমার আবেদন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সেমভাবে আপনারা সেটা বিল পরিশোধ করে দিয়ে দিবেন। তারপর রিসিট আসবে, রিসিটটা আপনারা ডাউনলোড করে রেখে দিবেন, ওকে। বিকাশনগর থেকে বিলটা পরিশোধ করার পর আপনি সেই পেজে যাবেন যেখান থেকে আপনি বোর্ড চ্যালেঞ্জের জন্য করেছেন। সেখানে জমা দিন বাটনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। জমা দিন বাটনে ক্লিক করার পর আপনাকে পরিশোধ দেখা যাবে সেখানে, ঠিক আছে। আমার ওখানে উপরে দেখা যাচ্ছে 300 টাকা পরিশোধ, সেখানে আপনার এখানে 450 টাকা থাকবে। যদি একটা বিষয় হয় তাহলে 150 টাকা পরিশোধ করতে হলে 150 টাকা ফি পরিশোধিত লেখা থাকবে, ঠিক আছে। তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই, যেখানে লেখা থাকবে যে পরিশোধিত তখন আর কোনো আপনার চিন্তা নাই, শুধুমাত্র অপেক্ষা করতে হবে আপনাকে রেজাল্ট দেওয়ার পর্যন্ত, ঠিক আছে। রেজাল্ট দিলে আপনি সেখান থেকে চেক করতে পারবেন। আপনার কাজ শেষ, আপনার কোনো কাজ নেই আর, ওকে। এখন আপনি শুধুমাত্র অপেক্ষা করবেন, খবর নেবেন যে কবে রেজাল্টটা দিবে, তখন আপনি রেজাল্টটা দেখে নেবেন, ওকে। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।